আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2026 সালের এসএসসি পরীক্ষায় যারা অংশ নেবে তারা এখন দশম শ্রেণীর শিক্ষার্থী। গত বছর একটি নতুন কারিকুলাম ছিল, এই বছর এসে একদম বিভাগ ভিত্তিক আলাদা আলাদা বিষয় হয়ে গেছে এবং নতুনভাবে তোমরা পড়ছো। কাজেই তোমাদের পরীক্ষার সুবিধার জন্য সরকার ইতিমধ্যে একটি শর্ট সিলেবাস প্রণয়ন করেছে, যে সিলেবাসটি আমি ধারাবাহিকভাবে প্রতিটি বিষয়টা আলাদা আলাদাভাবে উল্লেখ করছি। তো এই মজার ক্লাসের প্ল্যাটফর্মে তোমরা তোমাদের সকল বিষয়ের শর্ট সিলেবাস পেয়ে যাবে, যেটি দরকার সেটি একটু সার্চ করে দেখে নেবে। তো আজকে আমি যে ক্লাসটি উপস্থাপন করব সেটি হলো পালি বিষয়ের, যার কোড নাম্বার হলো 124। তো চলো দেখে নেই শর্ট সিলেবাসটি কী রয়েছে। পালি বিষয়ে তোমাদেরকে যে বিষয়গুলো পড়তে হবে খুব শর্ট বিষয় হিসাবে দশম শ্রেণীতে পড়তে হবে। দশম শ্রেণীর যে পরীক্ষাগুলো হবে সেগুলোর ভিতর থেকে হবে, এবং এসএসসি পরীক্ষাটা এই দশম শ্রেণীর যে শর্ট সিলেবাসটা রয়েছে এই সিলেবাসের উপর ভিত্তি করে হবে। তো প্রথম অধ্যায়ে রয়েছে জাতক আংশিক। এখানে রয়েছে জাতকের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়বস্তুটা আমি এখন বলছি। বিষয়বস্তু হলো মূল পরিজাজ, তারপরে আছে সিংহচম সিংহচম্ম, তারপরে রয়েছে বাবেরু, তারপরে রয়েছে সুবর্ণ হংস। এরপরে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে মহাবগ্ন আংশিক। এর মধ্যে রয়েছে সামনের পবজ্জা, তারপরে রয়েছে অঙ্গুলিমাল সুতং। বুঝি না বিষয়গুলো কি। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে এটা তো বললাম। তৃতীয় অধ্যায়ে রয়েছে অষ্টকথা আংশিক। এই অষ্টকথার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটি হলো বিশাখাজ বার্লাভ, তারপরে রয়েছে কিসা গৌতমী যা বদ্ধু। চতুর্থ অধ্যায়ে রয়েছে ক্ষুদ্দক পাঠ। এই ক্ষুদ্দক পাঠের মধ্যে রয়েছে মঙ্গল সুতং, তারপরে রয়েছে করণীজ সুতং। এরপরে পঞ্চম অধ্যায়ে রয়েছে মম্মপদ আংশিক। এটা রয়েছে যমজ বগ্ম শ্লোক 1 থেকে 6। তারপরে রয়েছে অপ্পমাদ বগ্ম শ্লোক 1 থেকে 6। তারপরে রয়েছে চিত্তবগ্ম শ্লোক 1 থেকে 6। এরপরে ষষ্ঠ অধ্যায় রয়েছে বুদ্ধ বংশ আংশিক। এখানে রয়েছে সুমেধ বাথু কথা, তারপরে রয়েছে শিবিরাজ চরিজা, এরপরে রয়েছে কপিরাজ। তারপরে অষ্টম অধ্যায়ে রয়েছে ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে যেগুলো বিষয় রয়েছে সেটা সন্ধি। তারপরে রয়েছে নবম অধ্যায় সদ্যরূপ শব্দরূপ আংশিক। এখানে রয়েছে শব্দরূপ নর নদী, তারপরে ভিক্ষু, নর নদী ভিক্ষু, এগুলোর শব্দরূপ রয়েছে। এরপরে রয়েছে দশম অধ্যায় ধাতুরূপ আংশিক। ধাতুরূপের মধ্যে রয়েছে ধাতুরূপ, তারপরে রয়েছে বর্তমানা পঞ্চমী ও ভবিষ্যৎপন্থী। এরপরে রয়েছে একাদশ অধ্যায়ে কারক বিভক্তি। কারক বিভক্তির মধ্যে বিষয়বস্তু কারক বিভক্তি। পঞ্চদশ অধ্যায়ে রয়েছে অনুবাদ। এর মধ্যে রয়েছে পালি থেকে বাংলা অনুবাদ, বাংলা থেকে পালি অনুবাদ। এই হলো সর্বমোট 72টি ক্লাস তোমার জন্য রয়েছে। এই 72টি ক্লাসের উপর প্রস্তুতি নিয়ে কি করতে হবে, তোমাকে এসএসসির দশম শ্রেণীর যতগুলো পরীক্ষা আছে সেই পরীক্ষায় অংশ নিতে হবে এবং এসএসসি পরীক্ষায় অংশ নিতে হবে। আমি এগুলো প্রত্যেকটা ক্লাস এই শর্ট সিলেবাসের যেটি তোমাদের জন্য উপস্থাপন করলাম সেটি আমি স্ক্রিনে ধরছি। তোমরা প্রয়োজন বোধ করলে স্ক্রিনশট দিয়ে কাছে রেখে দিতে পারো, যেটি তোমার সারা বছর প্রয়োজন হবে। এই ছিল হলো আজকের পালি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। তো আশা করি এটি তোমাদের অনেক কাজে লাগবে। তো আগামীতে আরও একটি বিষয়ের সিলেবাস উপস্থাপন করার আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।